ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করলে কি কি সমস্যা হয়, কি কি সুবিধা এবং অসুবিধাগুলো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কোনো প্রকার স্কিপ ছাড়া দেখবেন। বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন তাদের কিন্তু এই বিষয়টি খুবই জানা দরকার যে চ্যানেলের নাম পরিবর্তন কখন করতে হয় বা কেন করতে হয় এবং করলে কোনো সমস্যা আছে কিনা এই বিষয় নিয়ে কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, যখন আমরা একটা চ্যানেলের নাম সিলেকশন করি তখন কিন্তু আমাদের উচিত যে আগেই কোনো চ্যানেলের নাম এই নামে আমি যে নামটা সিলেকশন করবো আমার চ্যানেলের জন্য এই নামটা অলরেডি কোনো বড় চ্যানেল আছে কিনা বা ভেরিফাইড চ্যানেল কোনো আছে কিনা এগুলো দেখে কিন্তু আমাদের নামটা সিলেকশন করতে হয়, তাহলে কিন্তু পরবর্তী কোনো সমস্যা হয় না। কিন্তু অনেকেই আছেন যে এই বিষয়টা খেয়াল না করে আমাদের চ্যানেলে একটা এমনি নাম দিয়ে দেয় যে নামটা অলরেডি একটা বড় চ্যানেলে আছে। তো সেই নামটাই আমরা আমাদের চ্যানেলে দিয়ে আমাদের চ্যানেলটা ক্রিয়েট করে আমরা ভিডিও আপলোড করা শুরু করি এবং কাজ করা শুরু করি। এটা হচ্ছে বড় ভুল। পরবর্তীতে কি করতে হয়, আমাদের চ্যানেলের নামটা আবার চেঞ্জ করতে হয়। আপনি যখন আপনার চ্যানেলের নামটা পরিবর্তন করবেন তখন কিন্তু কিছু সমস্যা হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে, আপনি মনে করেন ৩-৪ মাস আপনার চ্যানেলে কাজ করেছেন এবং সেই নামে আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই নামে প্রত্যেকটা ভিডিওতে ট্যাগ দিয়েছেন এবং ভিডিও ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দিয়েছেন। তো এর জন্য কিন্তু কি হয়েছে, আপনার চ্যানেলের নামটা কিন্তু ইউটিউবের সার্চ র্যাঙ্কে চলে আসছে। তো ইউটিউবের সার্চ র্যাঙ্কে চলে আসার ফলে কিন্তু আপনার চ্যানেলটা যে কেউ ইউটিউবে আপনার নামটা সার্চ দিয়ে যদি সার্চ করে তাহলে কিন্তু সহজেই পেয়ে যাচ্ছে। তো তখন আপনি যখন নামটা চেঞ্জ করবেন কোনো একটা সমস্যার কারণে, তখন কিন্তু সেই সার্চের নামটা কিন্তু চলে যাবে, হাইড হয়ে যাবে। তখন আপনার যে নতুন নামটা যে সিলেকশন করে দিবেন চ্যানেলের জন্য, তো সেই নাম দিয়ে তখন আপনার আবার কোনো লোক সার্চ করবে তখন কিন্তু সহজে পাবে না। কারণ আপনার চ্যানেলের নামটা সার্চ র্যাঙ্কে সেটা ডিলিট হয়ে গেছে আগেরটা নাম চেঞ্জ করার ফলে, এবং এখন যে নতুন নামটা দিলেন এই নামটা কিন্তু সার্চে আসতে অনেক সময় লাগবে, সার্চ র্যাঙ্কে আসতে সময় লাগবে, কারণ এই নামটা কিন্তু আপনার চ্যানেলের নতুন। এটাই হচ্ছে নতুন চ্যানেলের জন্য অসুবিধা। আপনার নামটা চেঞ্জ করার ফলে আপনি যে নতুন নামটা দিবেন সেই নামটা কিন্তু সার্চ র্যাঙ্কে আসতে কিন্তু সময় লাগবে। আরেকটা যে অসুবিধা আছে সেটা হচ্ছে, যাদের চ্যানেলে ১,০০,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এবং তখন যদি আপনি আপনার চ্যানেলের নামটা চেঞ্জ করতে চান তখন আমরা জানি যে ১,০০,০০০ সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু চ্যানেলে কিন্তু ভেরিফাইড করা যায়। তো ভেরিফাইড টিক যখন আমাদের চ্যানেলে থাকে তখন কিন্তু সেটা আ সেই টিকটা যখন আমাদের চ্যানেলে থাকে তখন কিন্তু সেটা আমাদের চ্যানেলে অনেক একটা উপকারী জিনিস, যেটা ভেরিফাইড চ্যানেল। তো তখন যদি আপনি সেই চ্যানেলের নামটা চেঞ্জ করেন তখন কিন্তু আপনার আগে যে নামটা ছিল সেই নামটা চেঞ্জ করার ফলে আপনার যে চ্যানেলটা ভেরিফাইড করা আছে ১,০০,০০০ সাবস্ক্রাইবারের পরে আপনি যদি সেই নামটা চেঞ্জ করেন তখন কিন্তু আপনার সেই ভেরিফিকেশন ব্যাচটা থাকবে না। কারণ আপনার যে ভেরিফিকেশন ব্যাচটা ছিল সেটা কিন্তু অন্য নামে ছিল। তো আপনি নামটা চেঞ্জ করে ফেলেছেন, তো এর জন্য কিন্তু ভেরিফিকেশন টিক মার্কটা কিন্তু চ্যানেল থেকে চলে যাবে। এটা হচ্ছে অসুবিধা। তো আরেকটা যে অসুবিধা সেটা হচ্ছে, আপনি মনে করেন আপনার চ্যানেলে ৫০,০০০ ১,০০,০০০ সাবস্ক্রাইবার আছে। তো এই সময় আপনি নামটা চেঞ্জ করলেন, চ্যানেলের নামটা চেঞ্জ করলেন। এর ফলে কিন্তু আপনার যে চ্যানেলের সাবস্ক্রাইবার গুলো আছে তারা এতদিন জানতো যে এই নামে চ্যানেলটা আছে এবং এটাই হচ্ছে এই চ্যানেল যেখান থেকে আমরা ভিডিও দেখি। তো হঠাৎ করে আপনি নামটা চেঞ্জ করলেন এবং নাম চেঞ্জ করার ফলে কিন্তু অনেকেই আছে, অনেক সাবস্ক্রাইবার আছে আপনার চ্যানেলে যেগুলো আছে তারা কিন্তু আপনার চ্যানেলটা চিনবে না। কারণ চিনবে না এজন্য যে আগের নামটা ছিল একটা এবং আপনি এখন নতুন নাম দিয়ে একটা চ্যানেলের নাম চেঞ্জ করলেন। অনেকেই আছে কিন্তু যে আপনার চ্যানেলে চিনবেই না যে এই চ্যানেলটা আগের সেই চ্যানেল। তো এটাই হচ্ছে অসুবিধা, যে আপনার চ্যানেল আপনার সাবস্ক্রাইবার গুলো কিন্তু কনফিউশন হয়ে যাবে যে এই চ্যানেলটা ওই আগেরটাই নাকি এটা নতুন কোনো চ্যানেল নাম চেঞ্জ করলো। তো এটাই হচ্ছে অসুবিধা। আপনার চ্যানেলের নাম চেঞ্জ করলে এই ৩ টা অসুবিধা হবেই। একটা হচ্ছে আপনার চ্যানেলটা সার্চ র‍্যাংকে আসতে সময় লাগবে, এবং আপনি যদি অলরেডি আপনার চ্যানেলে ভেরিফাইড করে থাকেন ১,০০,০০০ সাবস্ক্রাইবারের পরে, তখন যদি আপনি নাম চেঞ্জ করেন তখন কিন্তু সেই ভেরিফিকেশন টিক মার্কটা কিন্তু চলে যাবে। পরবর্তীতে আপনি সেই টিক মার্ক আনার জন্য আবার পরবর্তীতে ইউটিউবের কাছে আবেদন করতে পারেন। নতুন নেমে ভেরিফিকেশন করতে হবে, তাহলে কিন্তু তারা সেই টিক মার্কটা কিন্তু দিতেও পারে আবার নাও দিতে পারে। এবং ৩ নম্বর যে সমস্যাটা সেটা হচ্ছে, আপনার যে অডিয়েন্স বা সাবস্ক্রাইবার গুলো আছে তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটাই সেই আগের চ্যানেল, এটার নাম চেঞ্জ করা হয়েছে। এর জন্য কিন্তু অনেকেই কিন্তু আপনার চ্যানেলটা চিনবে না। তো এর জন্য কিন্তু আপনার চ্যানেলে কিন্তু পপুলারিটি বা জনপ্রিয়তা কিন্তু কমে যাবে। কারণ তারা অনেক দিন ধরে কিন্তু আপনার আগের সেই চ্যানেলের নামটা দেখে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, তারা ভিডিও দেখেছে। তাদের মাথায় কিন্তু এটা গেঁথে গেছে যে এই চ্যানেলটা এই নামে। তো তখন আপনি নাম চেঞ্জ করার ফলে তাদের কিন্তু একটা
নতুন নাম দেওয়া হলো চ্যানেলের, এর জন্য কিন্তু তারা কিন্তু কনফিউশন হয়ে যাবে যে এই চ্যানেলটা আগের চ্যানেল কিনা। তো এই সমস্যাগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। তো অবশ্যই এই নাম যেন চেঞ্জ করতে না হয় চ্যানেলের, এর জন্য কিন্তু আপনি যখন চ্যানেল ক্রিয়েট করবেন তখনই কিন্তু আপনি একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন। সেটা যে ক্যাটাগরি চ্যানেলে হোক না কেন, আপনি একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন। আপনি খেয়াল রাখবেন যে এই নামে ইউটিউবে কোনো অলরেডি বড় কোনো চ্যানেল আছে কিনা বা কেউ ক্রিয়েট করেছে কিনা। একটা ইউনিক নাম দিলে কি হবে, আপনি যখন পরবর্তীতে কোনো আপনার চ্যানেলটা আস্তে 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 গ্রো হবে এবং অডিয়েন্স যখন বেশি হয়ে যাবে, ভিডিও যখন বেশি হয়ে যাবে এবং আপনার চ্যানেলের নামটা যখন সার্চ র্যাঙ্কে চলে আসবে, তখন কিন্তু সবাই কিন্তু আপনার চ্যানেলের নাম দিয়ে সার্চ করলে সবাই টপ লিস্টে আপনার চ্যানেলের নামটা পেয়ে যাবে, চ্যানেলটা পেয়ে যাবে। তো আপনার চেষ্টা করবেন একটা ইউনিক নাম দেওয়ার জন্য, চ্যানেলের জন্য ইউনিক নাম দেওয়ার জন্য। তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটা সঠিকভাবে গ্রো করতে পারবেন এবং সার্চ র্যাঙ্কে আনতে পারবেন। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।